তো মাঝে মধ্যে এখানে লেকচার হয়, দেখি ক্রিমিনাল ল বা সিভিল অথবা জেনারেল প্র্যাকটিস এবং প্রফেশনাল কন্ডাক্ট এটসেট্রা। তো সংখ্যাই খুব কম, এবং ইদানিং কয়েকটা অর্গানাইজেশন তারা অ্যারেঞ্জ করছে। আর একটাতে গেলাম অ্যাডমিরালটি ল, ওখানে একদিন গেলাম কোম্পানি কর্পোরেট, এগুলো অ্যারেঞ্জ হয়েছে। ইটস ভেরি গুড সাইন। তো ইতিমধ্যে স্যার তো সিভিলের একটা অশেন খুব এফেক্টিভলি ডিল করেছেন। সিনিয়র তো অনেক বড় মাপের, এবং বলতে গেলে সিভিল লিটিগেশনে আমাদের এই জুরিসডিকশনে হি ইজ অ্যান অথরিটি। তো আবার রিট বা কনস্টিটিউশনাল ল এবং রেমেডিজ, এখানে জানি না কেন আমাকে চুজ করা হয়েছে। স্যার যদি তিনি হন সিভিল লিটিগেশনে বা প্র্যাকটিসে, আমরা হলাম পুঁটি মাছ। তারপরেও চেষ্টা করি, যেহেতু আয়োজকগণ বলেছেন। তো এখানে 2022 এর কারা কারা আছে? 22-এ এনরোলমেন্ট হয়েছে এরকম, বা তার আগে 22-এর আগে অনেকে আছেন মুরব্বীরা, তারা অবভিয়াসলি ভালোই জানেন, তারপরে এসেছেন। এজন্য উই আর অনার্ড এবং মোটিভেটেড। কারণ যারা মঞ্চে আছেন, সামনে আছেন, এই যে মুরব্বীরা আছেন, তাদের অনেক দিনের প্র্যাকটিস, মোটামুটি এই অঙ্গনে তাদের অনেক প্র্যাকটিস, অনেক দিনের প্র্যাকটিস। তো লিগাল প্রফেশনটা তো ইজ মেইনলি, এটা হলো একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন লাগে, প্র্যাকটিস করে এভরিডে উই আর লার্নিং। স্যার যখন শুনানি করেন, বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনে, আপনারা দেখবেন যদি ফার্স্ট আপিল হয়, মানে প্রতি 10 মিনিটে একটা নতুন কিছু বা পাই, অথবা আমরা একটা রিভাইজ হয় কন্ট্রাক্ট, নাইলে ইকুইটি, নাইলে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, নাইলে সিপিসি, নাইলে সিআরও, জেনারেল প্র্যাকটিস। তো 1 নম্বর আমার থাকবে অ্যাপিল, যারা এনরোলমেন্ট হয়েছে, বিশেষ করে হাইকোর্টে রেগুলার প্র্যাকটিশনার 22 থেকে 26-এর মধ্যে। আর 26-এ কারা একদম নিউ, 26 2026-এ, তাই না? অনেকে আছে। তো আজকের বিষয়টা হয়েছে কনস্টিটিউশনাল ল অ্যান্ড প্র্যাকটিস। তো আমি এখানে আসলে তো সময় পাইনি, এবং ধরে নিয়েছি আজকে এটা প্রিলিমিনারি আমরা ডিসকাশন করবো। ইটস এ ভেরি ওয়াইড এরিয়া। কনস্টিটিউশনাল প্র্যাকটিস ইন বাংলাদেশ, এটা হতে পারে, অথবা কনস্টিটিউশনাল অ্যান্ড রিট রেমেডিজ ইন বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড, এই ধরনের লেকচার হতে পারে সামনে। আশা করি ওনারা করবেন। যদি আজকে এটা লেকচার 1 হয়, 3, 4, 5-এ আমরা একটা মোটামুটি এক্সস্টিভ একটা লেভেলে পৌঁছতে পারবো। যদি আজকে লেকচার 1 হয়, এটা 2, 3, 4, 5 গিয়ে প্রজেক্টর এবং প্র্যাকটিক্যাল একেবারে অ্যাসপেক্টস যারা নতুন, তাদের জন্য বিশেষ করে রিটে, যেটা নাও এডিজ অনেকে ডিফিকাল্টি ফেস করে ইন ফর্মুলেটিং টার্ম অফ দ্য রুলের টার্ম, ইন্টারিম রিলিফ, এবং আমরা যে সার্সিয়ারে চাচ্ছি সেখানে ম্যান্ডামাস চাইতে হলে এটা সার্সিয়ারিফাইড ম্যান্ডামাস, সেটা কিভাবে মেনটেনেবল হয়, ভেরি এক্সেপশনাল সিচুয়েশন, এগুলো ডিল করতে হবে। কেমন? তো কনস্টিটিউশনাল অ্যান্ড রিট রেমেডিজ গ্লিমসেস, আমি জাস্ট এটা রিফ্রেজ করেছি, একই অবস্থা। জেনারেলি বলা হয়, হোয়াট ইজ এ কনস্টিটিউশন? কনস্টিটিউশন হলো একটা চার্টার, আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য সাবজেক্টস, রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে একটা সমঝোতা, এলে বলে জুলাই সনদ। আসলে কনস্টিটিউশন ইটসেলফ ইজ এ চার্টার, সিটিজেন্স চার্টার। আমি বলি যদি সিটিজেন্স গ্যারান্টি ইনস্ট্রুমেন্ট and is a kind of social contract, a living tree, a running river. এগুলো বলার আমার একটা কারণ আছে, কারণ প্রত্যেকটা
ল্যান্ডমার্ক কনস্টিটিউশনাল জাজমেন্ট যেগুলো আছে, কেসেস, ইন্ডিয়ার কেশবানন্দ, আমি এখানে একটু সাইটেশন দিয়েছি, কয়েকটা জাজমেন্ট সবার পড়তে হবে। কেশবানন্দ এত বড় তো জাজমেন্ট, মিনার্ভা মিল, ইন্দিরা গান্ধী, গোলকনাথ, যেগুলো ল্যান্ডমার্ক জাজমেন্টস। আমাদের যে 8th অ্যামেন্ডমেন্ট কেস হয়েছে মেইনলি বেসড অন দোজ ডিসিশনস অফ দ্য ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট। আর আমাদের এখানে মোখলেসুর রহমান বা কিছু আছে। তো এটা বলে রাখি যদি আমি সময় না পাই, কনস্টিটিউশনাল যে ল্যান্ডমার্ক কেসগুলো আছে সেগুলো এখনই পড়ে নিতে হবে, পরে ব্যস্ত হয়ে গেলে আরো তখন তো ফ্যাক্টস, কনফারেন্সিং, ডিসিশন পড়তে হবে। মৌল প্রিন্সিপাল বা নীতিগুলো, ডক্ট্রিনগুলো আমাদের পড়ে নিতে হবে এই অবস্থাতে। সেটা আমার সিনিয়রও বলেছেন যখন আমরা প্রাথমিকভাবে আমরা একটা সিভিল চেম্বারে ছিলাম চট্টগ্রামে, মানে সিভিল প্র্যাকটিশনারই ছিলাম। পরে লন্ডন থেকে আসার পরে আমার সিনিয়র লেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ওনার ওখানে আমরা প্রফেশন শুরু হয় হাইকোর্টে। সিনিয়র প্রথম থেকেই যে জাজমেন্ট পড়ো, ওই পড়ো, ডেনিং পড়ো, তো আমাদেরকে সেটা আজীবন পড়তেই হবে। যারা নতুন এসেছেন আপনারা প্রথমত কনস্টিটিউশনাল অ্যান্ড রিট রেমেডিস বা রিলিফ প্র্যাকটিসেস এগুলো বোঝার জন্য কনস্টিটিউশন তো আছেই, এটার ইন্টারপ্রিটেশন, কনস্টিটিউশনাল ল সিরবাই 3 ভলিউমস, কেমন সেটা আছে, ডিডি বাসু আছে, ব্যানার্জি আছে, মাহমুদুল ইসলাম স্যারের এটা একটা ট্রেটাইস, এটা এক্সস্টিভ ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, আমেরিকা, সমস্ত জুরিসডিকশন থেকে মাহমুদুল ইসলাম স্যার একটা কম্পারেটিভ স্টাডি করেছেন, ইনক্লুডিং আমাদের দেশের যে প্র্যাকটিস, হিস্ট্রি, ইভলিউশন, এখানে যে বিকাশ রিট এবং কনস্টিটিউশনাল প্র্যাকটিসের মাহমুদুল ইসলাম ওখানে এক্সস্টিভ বলা আছে। আর আরো বাস্ট পড়ার জন্য খুবই হ্যান্ডি বই হলো ব্যানার্জি, 2 ভলিউমস, এখন আগে 1 ভলিউম ছিল, ব্যানার্জি রিট রেমেডিজ, ব্যানার্জি। আর কনস্টিটিউশনাল উইজডম চর্চা এগুলোর জন্য আমাদের ছোট হলে বক্সি, ডিডি বাসু, আর সিরবাই 3 ভলিউমস আছে। এটা আমি সবার জন্য বলি যারা নতুন এনরোল হয়েছে। তো কনস্টিটিউশন হলো চার্টার, আর কনস্টিটিউশনাল ল হলো is a set of legal rules which regulate the structure of the organs of the government, their functions, their relationship with each other and with the citizen. এটা মাহমুদুল ইসলাম স্যারের ডেফিনিশন, কোথাও আমি পেয়েছিলাম। তাহলে কনস্টিটিউশন হলো একটা চার্টার, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা কন্ট্রাক্ট। আর রাষ্ট্র প্রমিস করে নাগরিকদের কতগুলো রাইটস গ্যারান্টি করার, প্রোটেকশন করার, দিস ইজ দ্য কনস্টিটিউশন। একটা অসুবিধা হলো এই অনেকে, ম্যাক্সিমাম আর কি, ইউনিভার্সিটি বা ল কলেজে কনস্টিটিউশন পড়েছে সেকেন্ড ইয়ার, এটা এক ধরনের একাডেমিক পড়াশোনা। আবার হাইকোর্ট এনরোলমেন্টের জন্য জাস্ট ড্রাফটিংটা করে আর কি, ড্রাফটিং, কজ টাইটেল, এটা ওটা, অ্যাফিডেভিট, প্রেয়ার, সাবমিশন, গ্রাউন্ডস, সেটা একটা ঠিক আছে স্কেলেটন। এক্সামিনারদের বা বার কাউন্সিলের এক্সপেকটেশনও সেরকম না, অতটুকুই আছে। কিন্তু যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদেরকে স্কেলেটন ড্রাফটিং এর পাশাপাশি এসেন্স, স্পিরিট বা রূপটা ধরতে হবে। হোয়াট ইজ কনস্টিটিউশনালিজম? কনস্টিটিউশনাল ল এর মেইন সারফেস হলো কনস্টিটিউশনালিজম। কারণ এখানে রোমান 3 আমি এটা দিয়েছি এইভাবে, একটা রাষ্ট্রের কনস্টিটিউশনালিজম কখন হয়? যখন রিপাবলিকান স্টেট, প্রজাতান্ত্রিক রাষ্ট্র আমাদের, হ্যাভিং সাউন্ড অ্যান্ড অর্ডারলি সোসাইটি where citizens enjoy fundamental rights, basic human rights, a free society having orderly constitutional practices. এটাকে আমি এভাবেই ফ্রেম করেছি
যে আমরা অনেক সময় বলি যে স্বাধীনতার যে লক্ষ্য, মুক্তিযুদ্ধের যে চেতনা, দেশ স্বাধীন হওয়া, সবগুলোর মূল উদ্দেশ্য ছিল এখানে একটা সাউন্ড কনস্টিটিউশনালিজম তৈরি করা। কনস্টিটিউশনালিজম এটা হলো পলিটিক্যাল কনস্টিটিউশনালিজম, আর এটা হলো জুডিশিয়াল কনস্টিটিউশনালিজম। কেমন, দুইটাই আমাদের এখানে সিমেন্টেড। কনস্টিটিউশনালিজম কোনটা? যেখানে ডেমোক্রেসি থাকবে, রিপাবলিকান নেচার, কিংশিপ না, প্রজাতন্ত্র থাকবে, রুল অফ ল থাকবে, সাউন্ড সোসাইটাল অর্ডার থাকবে, ইলেকশন হবে ঠিক মতো, তারপরে ইলেক্টেড লোকাল রিপ্রেজেন্টেটিভ বা লোকাল গভর্নমেন্ট থাকবে, এবং এখানে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি থাকবে। এই সবগুলো যেখানে থাকে সেগুলোকে বলা হয় কনস্টিটিউশনালিজম, সাংবিধানিকতাবাদ। আমরা যারা কনস্টিটিউশনাল ল বা রিট প্র্যাকটিস করব, তো আমাদের এই জিনিসটাতে মৌলিক জ্ঞানগুলো থাকতে হবে। কেমন, এমনি আমরা দাঁড়িয়ে যেতে পারি, একটা ম্যানেজিং কমিটি, ওয়াকফ, কেমন এক্সক্লুশন করেছে, একটা ফরমেশনটা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হয় নাই, ঠিক আছে, কিন্তু যখন আমরা রুল হিয়ারিং করব তখন আমাদের একেবারে মাথায় রাখতে হবে যে এখানে আমাদের রিট রেমেডিজ, এটার নেচারটা কি, এখানে কি কি কনস্টিটিউশনাল আসপেক্টস আছে, কি কি লিগ্যাল রাইটসের ইস্যুগুলো আছে, মৌলিকভাবে সেটা করতে হবে। তো তার জন্য ওই যে পড়াশোনার সিলেবাস একটু বললাম। এরপরে কনস্টিটিউশনাল ল এর আরেকটা বিষয় হলো আমাদের এখানে, আমাদের কনস্টিটিউশনাল ল এর যে নেচার, সেটা হলো আওয়ার্স ইজ এ লিমিটেড ডেমোক্রেসি। কেমন, আওয়ার গভর্নমেন্ট ইজ এ লিমিটেড গভর্নমেন্ট। এটা কিরকম কথা? এটা ল্যান্ডমার্ক জাজমেন্টগুলোতে আপনারা পাবেন, কনস্টিটিউশনাল বইগুলোতে পাবেন। এটা আমরা অনেকেই যখন রাষ্ট্রের ক্ষমতার চর্চা, অর্গান, সেটা এক্সিকিউটিভ ফাংশনারি, সেক্রেটারি, মিনিস্টার, ডিসি হোক, যেই হোক, কর্পোরেশন হোক, ইউনিভার্সিটি হোক, তাদের অ্যাকশন ইনঅ্যাকশন তো আমরা চ্যালেঞ্জ করি, অথবা ভায়ার্স অফ ল চ্যালেঞ্জ করি, কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করি আইনের। সেক্ষেত্রে আমরা বলি যে এই গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট, পাকিস্তানের গভর্নমেন্ট লিমিটেড গভর্নমেন্ট। কিভাবে লিমিটেড? সীমাবদ্ধ। এটা তো কোম্পানিকে বলে লিমিটেড কোম্পানি, লিমিটেড বাই শেয়ারস, লিমিটেড বাই গ্যারান্টি। কিন্তু পাবলিক লতে, কনস্টিটিউশনাল লতে, যেখানে রাষ্ট্রের তিনটা অর্গানের পাওয়ার্স আর লিমিটেড বাই কনস্টিটিউশন, লিমিটেড বাই ল, কেউ আনফেটার্ড আরবিট্রারি এক্সারসাইজ করতে পারে না পাওয়ার্স, দে আর বাউন্ড বাই সাম রুলস, জুডিশিয়াল প্রেসিডেন্টস, ডিসিশনস এবং সুপ্রিমা লেক্স, সুপ্রিম ল যেটা বাংলাদেশের বা এই ধরনের রাষ্ট্রের কনস্টিটিউশনের ফেব্রিক্সে আবদ্ধ, কনস্টিটিউশনের ফোর কর্নার্সের মধ্যে সীমাবদ্ধ আমাদের রাষ্ট্রের অর্গানের, আমাদের একটা ইউনিভার্সিটির ক্ষমতা সীমাবদ্ধ। সেজন্য বলা হয় আওয়ার ডেমোক্রেসি, আওয়ার স্টেট ইজ এ লিমিটেড, আওয়ার গভর্নমেন্ট ইজ এ লিমিটেড গভর্নমেন্ট। লিমিটেড বাই হোয়াট? লিমিটেড বাই লস এবং সুপ্রিমা ল, সুপ্রিম ল, কনস্টিটিউশন। সেই জন্য আমরা যখন কনস্টিটিউশনাল ল বুঝতে চাইবো, প্র্যাকটিস করতে চাইবো, তখন সেটাও আমাদের অন্যতম একটা সাবমিশন বা গ্রাউন্ড হয় যে the power of this authority, of this corporation, of the secretary, of the ministry is limited, because our republic is run by a republic, a limited government. এই জিনিসটা একটা প্রিন্সিপাল হিসেবে আমরা মনে রাখা উচিত। আর কনস্টিটিউশনাল ল প্র্যাকটিস করার জন্য আমাদের সোর্স কি সবারই জানা আছে। সোর্স অফ কনস্টিটিউশনাল ল
কনস্টিটিউশন নিজেই একটা সোর্স, লেজিসলেশন পার্লামেন্টের, constitutional conventions, judicial decisions, laws and